ফলে আপনি যখন কারো রাজনীতি নিষিদ্ধের আন্দোলন করেন যে রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তখন এটা এক প্রকার আপনি গণতান্ত্রিক চর্চার উপর আঘাত করতেছেন। মানে যে কোনো স্লোগান সেটা নানান রকমের ভাষা ব্যবহার হতে পারে। আমরা এর আগেও আপনি যদি মনে করে থাকবেন যে সড়ক আন্দোলনের সময়ও পুলিশের বিরুদ্ধে একটা স্লোগান হয়েছিল, ব্যাপক ওই সময়ের ভাইরাল বা পপুলার হয়েছিল। কিন্তু মানে গুরুত্বপূর্ণ হলো যে আপনি যে শব্দ চয়নগুলো করতেছেন সেই শব্দ চয়নগুলো আসলে কোন কনটেক্সটে আপনি দাঁড়ায় করতেছেন। এখন আপনি মনে করেন ওই রাতে ঢাকা ইউনিভার্সিটিতে বা এই যে হলে রাজনীতি থাকবে কি থাকবে না, এই ইস্যুটাকে নিয়ে, বা ক্যাম্পাসে রাজনীতি থাকবে কি থাকবে না, এই ইস্যুটাকে নিয়ে যেভাবে একটা আন্দোলন ক্যাম্পাসের মধ্যে দানা বাঁধানোর চেষ্টা করা হয়েছে বা আমরা যেটা দেখেছি আর কি, সেই জায়গা থেকে প্রথমত হলো এই ধরনের স্লোগান মানে উল্টো, মানে যেটা হচ্ছে তারা যে দাবিটা করছিল যে আসলে হল কমিটি বাতিল করো, রাজনীতি করতে দেওয়া হবে না, আপনি কিন্তু আরেকজনের গণতান্ত্রিক অধিকারের উপর আসলে আঘাতটা আনতেছেন। কারো রাজনীতি করা এটা মানে যে কোনো দেশে তার এটা অধিকারের অংশ যে তিনি রাজনীতি করতে পারবেন যে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে, যদি বাংলাদেশে বা যে কোনো দেশের সেই দেশে যদি লিগ্যাল ফ্রেমওয়ার্কে সেই সংগঠনের সাথে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তিনি সেই সংগঠনে সংগঠিত হতে পারবেন। ফলে আপনি যখন কারো রাজনীতি নিষিদ্ধের আন্দোলন করেন যে রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তখন এটা এক প্রকার আপনি গণতান্ত্রিক চর্চার উপর আঘাত করতেছেন। এখন মনে করেন যে ফলে এই যে শব্দ চয়নগুলো ব্যবহার করা হয়েছে বা যেভাবে এই আন্দোলনটা করা হয়েছে, আমরা মনে করি যে এটা একটু আমার ব্যক্তিগত জায়গা থেকে যে গণতান্ত্রিক যে পরিবেশ সেই পরিবেশের সাথে এটা আসলে মানানসই না। এই আর বিষয়টা হলো ওই রাতে ক্যাম্পাসে যে ঘটনা প্রবাহগুলো ঘটেছে, আমরা যেটা খুব সিম্পলি মনে করি যে আসলে সাধারণ ছাত্রছাত্রীদের ট্রমার জায়গাটা আসলে কোন জায়গাটা, ট্রমার জায়গাটা হলো হলগুলোতে একটা, মানে এটা আমরাই বলে এসেছি ক্যাম্পাসে যখন আমরা রাজনীতি করতাম, আমরাই বলে এসেছি যে ক্যাম্পাসে যে হলগুলো সেই হলগুলো আসলে ছাত্রলীগের একটা টর্চার সেল, বা ধরা যেতে পারে যে এগুলো হলো ছাত্রলীগের একটা ক্যান্টনমেন্ট। মানে আপনি ওইখানে যাবেন, খাবার টেবিলেও বসে আপনি কী কথা বলতেছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াইতেছে। আপনি আপনার বন্ধুর সাথে খোলামেলা আলোচনা আসলে হলে বসে করতে পারতেছেন না। ফলে এই যে সিচুয়েশনটা শিক্ষার্থীদের মধ্যে একটা ভয়ের জায়গা রয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে আসলে এই ভয়টা আসলে কোথা থেকে আসে, রাজনীতিটা আসলে কোথা থেকে হয়, রাজনীতিটা হয় আবাসন সংকটের জায়গা থেকে। যে একটা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তি হচ্ছে, সে আসলে জানে না যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু সে জানে না যে সে হলে সিট পাবে কি পাবে না। তাহলে এখানে যদি আসলে এই জিনিসটার উপরে দাঁড়ায় এই তো রাজনৈতিক দলগুলো বা সরকারের সাথে থাকা রাজনৈতিক দলগুলো এইটাকে একটা সুযোগ হিসেবে কাজে লাগায় যে আমি সিট অ্যারেঞ্জ করে দিব, এবং এইটার মাধ্যমেই কিন্তু আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এই যে আধিপত্য সেই আধিপত্যটা হতে আমরা দেখেছি। ফলে সেই জায়গা থেকে যদি আপনার সংস্কার করতে হয় তাহলে সবচেয়ে প্রয়োজনীয় সেটা হলো প্রথম বর্ষের একটা শিক্ষার্থী যেই দিন ভর্তি হচ্ছেন, যেদিন তিনি পে স্লিপ জমা দিচ্ছেন, যেদিন তিনি কাগজপত্র শেষ স্বাক্ষর করে দিয়ে আসছেন, সেই দিনই আপনি তাকে তার হল এবং হলের সিট নাম্বারটা বুঝাই দিতে হবে। আপনি যদি হল নির্ধারণ করে দেওয়া হয় কিন্তু সিট নাম্বারটা তো থাকে না, পরে তো আপনার মনে করেন যে রিসেন্টলিও আমরা তো দেখতেছি যে কিছু মেসেঞ্জার গ্রুপের আলাপ, মানে আমি ফেসবুকেই দেখছি আর কি, যে সিনিয়রদের কাছে হলের রুম চাচ্ছে জুনিয়ররা। তো এই যে আমি যখন একজনকে রুম ম্যানেজ করে দিব, আমার কিন্তু এক প্রকার আধিপত্য ওর উপর আসলে গড়ে ওঠে, কারণ সেটাকে আমি যে কোনোভাবেই কিন্তু কাজে লাগাতে পারি না। একটা বিষয় হচ্ছে যে স্লোগানগুলো দেওয়া হচ্ছে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা, এটা তো আসলে জুলাই যে অভ্যুত্থানের পরে এটা আসলে প্রত্যাশিত তো করা যায় না। আসলে দেখেন, আমি একটা কথা বলি, মনে করেন যে আমি যদি ভুল করে না থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মিছিলে এই স্লোগানটি হয়েছে, ওই মিছিলটা সর্বোচ্চ 40 থেকে 50-60 জন শিক্ষার্থী, আর আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা মনে হয় প্রায় মানে 1,50,000 কাছাকাছি, 40-50 হাজার তো শিক্ষার্থী হবে, আমি অ্যাকুরেট ফিগারটা জানি না এই মোমেন্টে কত। ফলে সেই জায়গা থেকে আমি ওইটাকে এইভাবে ফ্রেমিং করে দিতে চাই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অংশের শিক্ষার্থীরা এরকম একটা স্লোগান দিয়েছে। ফলে এটাকে আপনি যদি ট্যাগিং করে ফেলেন যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়েছে, তখন আসলে এটা মানে হয় না আর কি বিষয়টা, কারণ অনেকে অনেক কিছু করতে পারে। কিন্তু আমরা যেটা মনে করি, আপনি যে স্লোগানের ভাষা বলেন, আমরা যেটা মনে করি যে আসলে ক্যাম্পাসগুলোতে একটা প্রকৃত গণতান্ত্রিক সিচুয়েশন আসলে গড়ে তোলা জরুরি।